লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবেন, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলাকে দেখার জন্য তারা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলা পাক ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও গাঁজাখোরের দলেরা, ও আমার মদখোর, ফেন্সিখোর ও হারামখোরের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। ও আমার বেপর্দা মা বোনেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টি আজরাইলের দিকে তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমি চিন্তা করছিলাম বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব, এই অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। এ আমার মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে বাবা, তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ বড় ভাই, তুমি কি এখন ইবাদত করা শুরু করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। এ দোস্ত, তুমি কি এখন মাওলার ইবাদত করবে না? এইমাত্র তোমার দোস্তকে চিরতরে কবরে বিদায় দিয়া চলিয়ে আসছো। ভাই আজরাইল, অমুক জায়গায় কি নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, আমাকে একটু সময় দাও। আমি অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ কাজা করব না, রোজা আর ছাড়ব না, তওবা করব, জিকির আজকার করব, গুনার কাজের কাছেও যাব না। এই করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ইবাদত করব, সারা রাত্র আর ঘুমাবো না, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, সব সময় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে। তুমি যত বড় লোক হও না কেন, এই প্রশ্নের জবাব যদি দিতে নাই পারি, অমনি আযাব শুরু হইয়া যাবে, গজব শুরু হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপ পেছনে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও।
বাবার আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে তার বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিআই সাহেব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা টাকা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পর আমরা তাকে দাপন করিয়া সবাই ঘরে চলে আসলাম। তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে। সবাই পরামর্শ করলাম 1000 টাকার চেকটা নষ্ট করিয়া লাভটা কি? ওই জমানায় 1000 টাকা বর্তমানে 1 কোটি টাকার অনেক বেশি, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে, বেআই সাহেব আমিও সবার সাথে তাদের সাথে গেলাম কবর খননের জন্য। যখন আস্তে আস্তে কবরের মাটি উঠানো শুরু করলাম, দেখি কবরের মধ্য থেকে শুধু ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় গ্যাস ফরম করছে বা অন্য কিছু হয়েছে। কলে বেআই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। হঠাৎ যখন লাশের দিকে আমরা নজর করলাম তখন দেখলাম লাশের জিভটা টানিয়া নাভিস্থল পুরো ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে তার চেহারা পুরিয়া কালো হইয়া গেছে। এই অবস্থা আমরা যারা দেখছি সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিনের মধ্যে আমরা ঠিক মতো খানা পিনা করতে পারি নাই। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আবার কত কবরে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এরপরে কিয়ামতের ময়দান খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া কিয়ামতের ময়দানে উঠিও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে মা আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠব, যখন দেখবা আল্লাহর হাবিবের চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, নবী যখন তোমার চেহারার দিকে তাকাইবেন তখন নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে। আবার যখন তোমার চেহারায় দাড়ি নাই তুমি লজ্জায় মাথা নত করিয়া ফেলাবা। আজকের থেকে নিয়াত করার মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও। এ আমার যুবক বাবারা দাড়ি রাখো, দেখবা কি যে মজা। এই মাজলিসের মধ্যে এরকম হাজারো লোক আছে, এক হাতে 100 কোটি টাকা দিবা, আর যদি বলো দাড়ির মধ্যে পোষ লাগাও, 100 কোটি টাকার মধ্যে লাত্তি মারবে, দাড়ির মধ্যে পোষ লাগাইবে না। এর কারণটা কি? তার মোহাব্বত চলে আসছে। তুমিও যদি দাড়ি রাখো দেখবা তোমার মধ্যে এমন মোহাব্বত দাড়ির মধ্যে লাগিয়া যাবে, গোটা দুনিয়া তোমার কাছে দিলেও তুমি দাড়ির মধ্যে পোষ মারতে পারবা না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিয়ে চলিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি চোখের পানি কবুল করিয়া নিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। উমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তোমার জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া মোনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিল, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে যদি মাফ না হয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত দাড়ি কাটার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল, কই আমার দোকান, কই আমার জমি, কই আমার বাড়ি, কই আমার টাকা, কই কিছুই তো কোনো উপকারে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, সবই তো ধ্বংস হয়ে গেল। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান্দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ায় ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়। আল্লাহ, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরপরে কিয়ামতের ময়দান থেকে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম
জাহান্নামের মধ্যে ভিক্ষা ভিক্ষা মারা শুরু করবে। জাহান্নামের মধ্যে পড়ার পর 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ও আমার যুবক বাবারা, তোমাদের পায়ে ধরছি। ও আমার মুরব্বী বাবারা, তোমাদের পায়ে ধরছি। বাবারে ফেরো। 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহর নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। ও আমার জ্ঞানী বাবারা, কেন খেয়াল করো না? একটু খেয়াল করিয়া দেখো। আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, মৌয়াতের মামলায় একবার, কবরে যাওয়ার চান্স একবার, কিয়ামতে ওঠার চান্স একবার, মিজানে দাঁড়াবার চান্স একবার, পুসরাত পাড়ি দেওয়ার চান্স একবার। রে বাবা, খবরদার হিসাব নিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। রে বাবা, খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, শিরক বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি মুছালে কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।